ঠিক আছে না? বাজার থেকে সবজি না নিয়ে ঘরে সবজি কিনে নিয়েছে, এক ভাই সবজি নিয়ে আসছে, তো ওর কাছ থেকে সবকিছু নিয়ে নেবো। 12টা সবজি দেখে হয় কিনা। তুমি আগে মিষ্টি লাও, অনেক বড় এখানে তো শুধু মিষ্টি লাও মিষ্টি লাও। যেটা বাড়ানো মিষ্টি খেতে পারে, এটা লাগবেই লাগবে। এত বড় বাঁধাকপি বেগুন, মা বেগুন, হ্যাঁ ধনিয়া পাতা না লাগবে। ঘরে সবজি সবকিছু দিয়ে দিলাম, এখন ঘরে নিয়ে যাবো সবজি। আমাদের চৈত্র মাসে এটাকে বলে চৈত্র সংক্রান্তি। আর চৈত্র সংক্রান্তির মধ্যে 12টা সবজি লাগবে, 12টা শাক লাগবে। আর এখানে 12টা সবজি নিয়েছি, শাকও আছে ঘরে, আরো আছে, এখানেও আছে মিষ্টি কুমড়ের শাক। এটার নাম হচ্ছে তেরা। আর যে 12টা সবজি আমরা চৈত্র মাসে খাবো, এই সবজিটা আমাদের লাগবে, এটার নাম হচ্ছে তেরা। এই যে ঢেক, আর এই যে এই যে তেরা, আর এই যে ঢেক, হ্যাঁ, আর এই যে ছোটটা, এই 3টা জিনিস লাগবেই লাগবে। আর এখানে ছোট আলু, ছোট আলু আমার অনেক ভালো লাগে। আর এখন আরো মিলাবো, আরো ওদিকে গিয়ে দেখবো খুঁজে পাই কিনা। 3, 4, 5, 6, এরপর 7, বাঁধাকপি 8, বাঁধাকপি 8, 9, 10, আলু 11, বেগুন না 11, আরেকটা ডেঙ্গা শাক নিজের কাছে আছে না, আজ বিকাল থেকে শুরু করে দিয়েছি বন্ধুরা ভিডিও। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইবটা বন্ধুরা অবশ্যই করবেন। অনেক বড় হয়েছে না? এই যে 12টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে। অনেক সকাল তো রান্না করতে হবে, আর সবজি কাটতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি রাত্রেও সবজিটা কেটে নেবো। প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু ছুঁড়ে নেবো। আমি তারা তারা না তেরা, তেরা না না আমি বলছি তুই বল, কি বলছিস? হ্যাঁ, তারা তেরা, তেরা এই তেরা, এটার নাম হচ্ছে তেরা। এটা তো মানে কিন্তু জিনিসটা তো সুজা যখন শুকিয়ে যায় তখন হয়ে যায় লাঠি। এই যে এটা ফেলে দেবো, এই যে এটা ফেলে দেবো, আর এটা একটু ফেলতে হবে। ওহো, এটা তো স্বাদ হবে না? অনেক ভালো লাগে। এখানে ছোট আলু আছে, আর ছোট আলুটা ভাজা করবো। ছোট আলু ভাজা খেতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে এই তো বাচ্চাটা ফেলে দিলাম, এই যে বাচ্চাটা, এটা তো ফেলে দিলাম না। চৈত্র মাসের যে সংক্রান্তি, এই সংক্রান্তির মধ্যে এই তেলাটা লাগবে। অনেক আম না? অনেক আম। মিষ্টি লাউটাই, মিষ্টি কুমড়টাই এত সুন্দর, মিষ্টি কুমড়টা এত সুন্দর, একবারে আঠা আঠা করবে এই মিষ্টি কুমড়টা। এই এছাড় এখন আমি কাটবো, কিন্তু এখন আমি এই এছাড়টা এখানে দেবো কেটে। এই এছাড়টা মামা দিয়েছে না? এটা আছে 12 জাতের সবজি আছে। একটা চিন্তা ডাল হবে, একটা আম ডাল হবে, একটা সবজি হবে, একটা ছোট আলু ভাজা হবে, আর একটা বেগুন ভাজা হবে, পাপড় ভাজা হবে, টক হবে। দারুণ খানি, জমজমাটে চলবে না? জমজমাট খাবো। চৈত্র মাস চলে যাচ্ছে, এই বছর চৈত্র মাস শেষ, নতুন বছর আবার আসছে। নতুন বছরকে আমরা ওয়েলকাম করছি। প্রায় তো সবজি কাটা শেষের পথে না?
আমি পরিশ্রম হয়ে গেছি আমার শরীর থেকে আমি সবজি কাটছি আর দিদিভাই পরিশ্রম হচ্ছে। নমস্কার বন্ধুরা, সকাল থেকে আবার ভিডিওটি শুরু করেছি। আর আজ তো অনেক সকাল উঠতে হচ্ছে কারণ অনেক কাজ আছে। আর দিদিভাই এখন স্নান টান করে রান্না বসাবে। আর আমি গরম জল করছি মার জন্য, কারণ চোখ অপারেশন হয়েছে, অনেকদিন স্নান করেন নাই। তো আজ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, আজ মাকে স্নান দেব। আর এরপর রান্না বাড়া সবকিছু শুরু করে দেব। আর এখন আমি গিয়ে গরম জল বসাবো মার জন্য। এই জায়গায় মার জন্য গরম জল করছি। এই জায়গায় এটা লাগানো, হলদি আর নিম পাতা লাগানোর কথা হলো যে মা বলছেন অনেক রোগ থেকে মানুষ রক্ষা পায়। তাই দিদিভাই এখন কাঁচা হলদি উঠাতে গেছে। হলদি গাছ লাগিয়েছিলাম। নিম গাছ, হলদি গাছ না? হ্যাঁ, আমি লাগিয়েছিলাম। ধরছে? হ্যাঁ, ধরেছে, এই যে ধরেছে, দেখি দেখি। আজ প্রথমবার পারলাম। হলদি গাছ দিদিভাই লাগিয়েছে, হলদি হয়ে গেছে। দিদিভাই রান্না শুরু করে দিয়েছি আর আমি এখনো স্নান টান করি নাই। মা স্নান করবে, এরপর আমি করব। আর এখন দিদিভাই রান্না শুরু করে দিয়েছে। আমি তো প্রথম তো ডাল বসালাম, এই যে ডালটা বসিয়ে দেবো। এই করে সবজি রান্না না? সবজি রান্না করবো। আমি এখানে হলদি আর নিম নিয়েছি, এখন আমি বাটবো। কারণ এই হলদি আর নিম দিয়ে স্নান করাটা চৈত্র সংক্রান্তিতে আমাদের নিয়ম, ছোট থেকে করে আসছি আর এখনো আমরা করছি। মানে পুরো শরীরে মাখতে হবে? শরীরে মাখতে হবে। আজকে সাবান লাগাবো না, শুধু এটা দিয়ে আমরা স্নান করবো লাগিয়ে। আর এদিকে তো দিদিভাই রান্না করছে। তো রান্না হয়ে গেছে? সবজি করেছি, এটা ডাল করেছি, আর এটা শাক করেছি। অনেক কিছু এখন মানে এটা মধ্যে 12 শাক? 12 শাক, 12 শাক, 12 সবজি, 12 শাক। 12টা শাক দিয়ে বানানো এইটাই হয়। হচ্ছে নিয়ম। 12 মানে এটা হলো 12 সবজির তরকারি। তরকারি, এটা হলো 12 শাকের শাক। আর 12 এটা জাতের শাক। আমডাল? আমডাল আর টেকা ডাল একসঙ্গে মিলিয়ে দিয়েছি। আমডাল না? হ্যাঁ, এটা আমডাল সব একখানে করে দিয়েছি। আর বাকি রয়েছে কি? এখনো বাকি রয়েছে, বড়া করবো। মানে কেরালা ভাজা হচ্ছে। কেরালা যাচ্ছে। বাবা, আমি কেরালা খাই না রে ভাই। জিভাই তো রান্না প্রায় শেষের পথে, হ্যাঁ, প্রায় সব হয়ে গেছে। আর ডাল, মানে বাকি রয়েছে বড়া আর পাপড়। আর টক বানাবি না? টক টক হ্যাঁ। টক রয়েছে। এখন সব স্নানে যাবো না? এখন সবাই স্নান করবো। হলদি মাখানো শেষ হয়ে গেছে, হলদি আর নিম, আর এখন স্নান করবো দিয়ে। দেখি তো। গান বাজছে না? ঠিক আছে না? আর আমি আর ভাই এখন খেতে বসছি। মা আর দিদিভাই একটু পরে খাবে। আর চৈত্র সংক্রান্তির খালি শুরু হয়ে গেছে। মাধুপুরি বানিয়েছি, অনেক ভালো লাগবে। এই যে দেখেন, সবজি সবকিছু দিয়ে মাধুপুরি মাখিয়েছি। আর টক, এখানে টক বানানো হয়েছে, এখন খাবো। আমার মাধবপুরি খুব প্রিয়। ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চৈত্র সংক্রান্তি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।